ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যারা নতুন গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক সহায়ক হবে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি লেবেল ডিজাইন তৈরি করবেন, সেই প্রক্রিয়াটি। তো চলুন শুরু করি। তো যে কথাটা না বললেই নয়, আপনারা যখন কোনো ডিজাইন তৈরি করবেন, অর্থাৎ কোনো ক্লায়েন্টের কাজ যখন করবেন, তখন কিন্তু আপনারা এই ডিজাইন তৈরি করার যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সেগুলো আপনারা সংগ্রহ করে নেবেন ক্লায়েন্টের কাছ থেকে। যেমন প্রতিষ্ঠানের লোগো, তারপরে এখানে কিউআর কোড যদি থাকে এটা সংগ্রহ করে নেবেন, তারপরে এখানে যে তাদের নাম্বারগুলো সংগ্রহ করে নেবেন, অর্থাৎ প্রয়োজনীয় বিষয়গুলো আপনারা ক্লায়েন্টের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে তারপর ডিজাইন করবেন। এখানে আরেকটি কথা বলা প্রয়োজন, আপনারা যারা গ্রাফিক ডিজাইনের কাজ করেন তাদেরকে আমি একটি বিষয় অবগত করতে চাই। মনে করেন আপনি এই ডিজাইনটা করবেন, একটা পরিকল্পনা করে নেবেন। পরিকল্পনা করে একটা সাদা কাগজে আপনি যেভাবে ডিজাইনটা করতে চান, ঠিক আছে না, ওইভাবে ওই আপনার কল্পনার যে এটা আপনি কি করবেন, সাদা কাগজে ড্রয়িং করবেন, মানে একটা ছক তৈরি করবেন। সোজা কথা, আপনি এখানে যেভাবে আছে মনে করেন এটাই আপনি করবেন, তাহলে একটা ছক তৈরি করে ওইভাবে পরিকল্পনা করে তারপরে সোর্স ফাইল সংগ্রহ করে আপনি ডিজাইনে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এক্ষেত্রে সময়ও কম লাগবে এবং আপনার ডিজাইনটা কিন্তু যেহেতু আগেই পরিকল্পনা করা আছে, ডিজাইনটা নান্দনিক হবে। যাই হোক, শুরু করি। এই জন্য প্রথমে আপনি যেহেতু এটা লেভেল ডিজাইন, সেক্ষেত্রে আমি ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে লক্ষ্য করুন এখান থেকে আপনি প্রিন্টে ক্লিক করবেন। যেহেতু এই ডিজাইনটি একটি প্রিন্ট আইটেম ডিজাইন, প্রিন্টে ক্লিক করার পরে এখান থেকে লক্ষ্য করুন পয়েন্ট আছে, আপনি এখান থেকে অবশ্যই ইঞ্চি সিলেক্ট করে দিবেন এবং এখানে একটি মাপ দিবেন। আমি এখানে আপাতত একটা মাপ দিয়ে কাজ করছি। আমি এখানে 12.25 দিচ্ছি, ওয়েট এবং হাইট দিচ্ছি যথারীতি 5.25 দিয়ে দিলাম। এখন প্রিয় শিক্ষার্থী, এখানে যেহেতু এই ডিজাইনটি প্রিন্ট আইটেম ডিজাইন, সেক্ষেত্রে ব্লিড হবে। ব্লিড মানে অতিরিক্ত মার্জিন, এই যে অতিরিক্ত মার্জিন সেটা হলো ব্লিড। এখানে লক্ষ্য করুন এখানে লিঙ্ক থাকা অবস্থায় আপনি শুধুমাত্র টপ এর যে আপ এরো আছে এখানে ক্লিক করুন একবার, ফলে বাকি তিনটা বক্সেও একই মান চলে আসবে। এখানে কালার অবশ্যই প্রিয় শিক্ষার্থী সিমাইক অটোমেটিক চলে আসবে। এখান থেকে প্রিন্ট সিলেক্ট করলেই কালার সিমাইক চলে আসবে, রাস্টার ইফেক্ট 300ই থাকবে। সর্বশেষ আপনারা এখানে একটা নাম দিতে পারেন, যেমন আমি একটা নাম দিচ্ছি লেবেল ডিজাইন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি লেবেল ডিজাইন। খেয়াল করুন এখানে লেবেল ডিজাইন। তারপর আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে আমার নির্দিষ্ট মাপে কিন্তু আমার আর্টবোর্ডটি চলে আসলো। এখন আপনি টুলবার থেকে স্টক কালারটি নান করে দিবেন, সিলেক্ট করে নান করে দিবেন। এবার ফিল কালারে যান। ফিল কালার থেকে আপনি যে কাজটি করবেন, এখান থেকে আমি এটা আপাতত এই উইন্ডোটা ক্লোজ করে দিচ্ছি। আপনি এখান থেকে রেক্টেঙ্গেল টুলে যাবেন, অবশ্যই ফিল কালারে ডাবল ক্লিক করে আপনি হোয়াইট কালারটি যদি না থাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনি এই যে এখান থেকে ইন্টারসেক্ট লেখাটি আসবে, এইভাবে ড্র্যাগ করে আপনি সিলেক্ট করে নিন। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। এখন আপনি যে কাজটি করবেন সেটা হলো এখানে অফসেট পাতে যাবেন। প্রিয় শিক্ষার্থী, অফসেট পাতে যাব। অফসেট পাতে গিয়ে আমি এখান থেকে -0.4 আছে এখানে, আমি এখানে একটু কমিয়ে নিব। আমি এখানে যদি 2 নেই, 2 নিয়ে আমি যদি এখানে প্রিভিউ বক্সটা করি তাহলে প্রিয় শিক্ষার্থী এখন মোটামুটি ঠিক আছে। আমি 2ই নিব। এখন ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার রাইট বাটন ক্লিক করে মেক গাইডে ক্লিক করুন। মেক গাইড হয়ে গেল। এবার এখানে আপনি এই শেপটার উপর ক্লিক করে আপনি এটাকে ওইটা ব্লিড অংশটুকু আপনি কি করবেন, ফিল আপ করে দিবেন। লক্ষ্য করুন ব্লিড অংশটুকু আমি কিন্তু ফিল আপ করে দিচ্ছি, আপনারা অনুরূপভাবে এখানে ব্লিড অংশটুকু ফিল আপ করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এখন আমরা কি করব, আমরা কিন্তু আমি একটা জিনিস আপনাদের বুঝিয়ে বলছি। এটা হলো ব্লিড মানে অতিরিক্ত একটা অংশ আমরা একটু অতিরিক্ত মার্জিন রাখি, যেটা কিন্তু মেশিনে কাটা যাবে। আর মেইন পেজ হইল গিয়ে এখান থেকে শুরু হবে। আর এটা হলো আমরা সেফ এরিয়া, যে এর ভিতরে আমরা ডিজাইনটা করব। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যে কাজটি করতে পারি, আমরা এখানে আমাদের কাজের সুবিধার্থে এখানে রুলার আনবো। কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে আর প্রেস করুন, ফলে রুলার আসবে। এবার আপনি এখান থেকে আমরা এটাকে 3টা অংশে ভাগ করতে পারি। আপাতত এখানে একটু 3টা অংশে আমি এখানে রাইট বাটন ক্লিক করে আনলক গাইড দিচ্ছি। এবার আপনি এটাকে মুভ করতে পারবেন। লক্ষ্য করুন আমি এখানে একটা আনুমানিক দিচ্ছি আর কি। আবারও এখানে যান, এখানে গিয়ে মধ্যের যে সাইজটা সেটা একটু আপনি কি করবেন, একটু বড় করে নেবেন। মধ্যের মাঝের অংশটুকু একটু সাধারণত বড় হয়, আপনারা এইভাবে
একটু সেট করে নেবেন প্রিয় শিক্ষার্থী, এটা আপনারা এডিট করতেও পারবেন। যাই হোক, আমি একটা এখানে গাইড দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে একটা টেক্সচার ব্যবহার করব। টেক্সচার তো আপনারা জানেন কিভাবে ডাউনলোড করতে হয় অনলাইন থেকে। আমি এটা সিলেক্ট করে আমি এডিট মেনু থেকে কপিতে গেলাম, কপি থেকে আমি এখানে এডিট পেস্ট করে দিলাম। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন টেক্সচারটা চলে আসলো। প্রিয় শিক্ষার্থী এখানে সম্পূর্ণ ডিজাইনটা চলে আসছে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি এখানে আনগ্রুপ করব প্রিয় শিক্ষার্থী। এখানে এটা ক্লিপিং মাস্ক করা আছে, তো তাই আমি রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্কে গেলাম। এখন প্রিয় শিক্ষার্থী আমি ওই যে টেক্সচারটা সিলেক্ট করব। এখানে দেখি তো আনগ্রুপ ঠিকই আছে। আমি এই টেক্সচারটা এখানে সিলেক্ট করলাম। এখন আমি যদি একটু উপর দিকে যাই, লক্ষ্য করুন ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। আমি এডিট মেনু থেকে কপি থেকে এখান থেকে আমি এটা পেস্ট করে দিলাম। লক্ষ্য করুন এখন আমি সুন্দরভাবে এটাকে একটু সেট করে দিব আমার ব্লিড বরাবর। লক্ষ্য করুন ব্লিড বরাবর এটাকে সুন্দরভাবে আপনি সেট করে দিবেন। লক্ষ্য করুন আমি এখানে সেট করে দিচ্ছি। এটা যেন সম্পূর্ণভাবে এই যে লক্ষ্য করুন ব্লিড এখানে অতটুকু সেট করে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো প্রচুর টেক্সচার কিন্তু আপনারা অনলাইনে পাবেন। গুগলে গিয়ে যদি টাইপ করেন টেক্সচার ব্যাকগ্রাউন্ড, হিউজ পরিমাণ ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা পাবেন। তো এটা আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, তাই এখানে আর এটা দেখালাম না। এটাকে লক্ষ্য করুন এই অংশটুকু এটার সাথে সেট করুন। আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপে ওয়াই প্রেস করেন। লক্ষ্য করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কোনো সমস্যা আছে কিনা এই জিনিসগুলো, ঠিক আছে। এবার আপনি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপে ওয়াই প্রেস করুন, তাহলে আগের অবস্থানে আমরা চলে আসলাম। এবার আমরা সিলেকশন টুলে ক্লিক করে পুরোটাকে সিলেক্ট করব এবং আমরা অবজেক্ট মেনু থেকে আমরা কি করব, এখান থেকে লক থেকে সিলেকশনে ক্লিক করব, ফলে পুরোটাই লক হয়ে যাবে। এখন আমরা যে সোর্স ফাইল, আমাদের যে পরিকল্পনা, আমি তো পূর্বেই বলেছি আপনার একটা অবশ্যই নিশ্চয়ই পরিকল্পনা আছে, পরিকল্পনা অনুযায়ী আপনারা এই কাজটি করবেন আর কি। তো আমি যদি আমার এখানে ডিজাইনে যাই, এখানে লক্ষ্য করুন এখানে কি কি আছে। আমি এই টেক্সচারটাকে এখানে আপাতত এখানে রাখছি। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখন আমরা এই যে অতটুকু আমি এটাকে লক করছি প্রিয় শিক্ষার্থী, এটা সিলেক্ট করে অবজেক্ট মেনু থেকে লক থেকে সিলেকশন, নতুবা আমি এগুলো মুভ করতে পারবো না। এখন এগুলো হলো কি আপনারা টাইপোগ্রাফি আপনারা করে নেবেন। তারপরে এগুলো তো আপনারা জানেন, এগুলো সোর্স ফাইল, এগুলো পিএনজি থেকে পাবেন, অথবা কোনো ক্লায়েন্টের কাজ করলে তো সাধারণত এগুলো ক্লায়েন্ট দিবে না, ক্লায়েন্ট শুধু আপনাদের দিবে সাধারণত এখানে তার নাম্বার, তারপরে এখানে তার কোম্পানির লোগো, এগুলো সাধারণত প্রোভাইড করে। বাকিগুলো আপনি আপনার মতো করে ডিজাইন করে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখান থেকে কি করব, প্রিয় শিক্ষার্থী এটাকে আবারও একটু লক করে নিব, লক থেকে সিলেকশন। এবার আমি এই অংশটুকু পুরাটা সিলেক্ট করব, পুরাটা সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি। আমি এডিট মেনু থেকে কপি এবং এখানে গিয়ে আমি এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব, ফলে এটা পুরাটাই চলে আসবে। মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এটা এখানে নিয়ে বসালাম, এই অংশে লক্ষ্য করুন এখানে নিয়ে বসালাম, ঠিক আছে। এখন বাইরে ক্লিক করব, অতটুকু হয়ে গেল। এখন এটা তো এখানে কোনো সমস্যা আপনাদের তো থাকার কথা না, যারা ফটো ইলাস্ট্রেটরে কাজ করেন তারা তো আপনারা জানেন। তারপরে আমি যদি একটু আইডিয়া দিই আপনাদের বুঝতে সুবিধা হবে। এইভাবে একটা বক্স তৈরি করবেন, যথারীতি বক্স তৈরি করে এখানে ফিল কালারটা না থাকবে, আর স্টক কালারটা আপনি ধরেন এখান থেকে ব্ল্যাকই করে দিলেন। এখন এখান থেকে আপনি স্টক একটু বাড়িয়ে নেবেন প্রয়োজন মতো, ঠিক আছে। আপনারা যতটুকু রাখতে চান আপনি এখানে 1 আছে, একটু কমিয়ে রাখতে পারেন। তারপরে যথারীতি আপনি এখানে এগুলো টাইপ করবেন, ঠিক আছে। আপনারা টাইপ করে আমি যদি একটু দেখাই, যেমন আপনারা এখানে টাইপ টুলে যাবেন, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এখান থেকে আমরা যেহেতু বাংলায় এখানে টাইপ করছি, সেক্ষেত্রে আমরা সুতুন্নি ফন্টটা সিলেক্ট করে দিব। সুতুন্নি ফন্টটা প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, সুতুন্নি ফন্টটা সুতুন্নি এমজে, ঠিক আছে। আপনি সুতুন্নি এমজে এটা সিলেক্ট করলেন মনে করি। এখন আপনি যথারীতি এখান থেকে কি করবেন, যেমন উপাদান, আমি প্রিয় শিক্ষার্থী এখানে কন্ট্রোলারটা এটা চাপি, এখন উপাদান আমি আবারও একটু সুতুন্নি ফন্টটা সিলেক্ট করতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি আসলে সুতুন্নি ফন্টটা এখানে আছে। আমি যদি এখানে যাই, একটু উপর দিকে যদি যাই প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করলাম, এখানে উপর দিকে গেলাম, এখান থেকে সুতুন্নি আছে প্রিয় শিক্ষার্থী ভালোভাবে খেয়াল করবেন। এই যে সুতুন্নি এমজে ক্লিক করলাম। এখন আমি এখানে টাইপ করব, যথারীতি এখানে বাংলা এটা আপনারা পরিবর্তন করে নেবেন। তো এখানে আপনারা কি করবেন, উপাদান সমূহ, সমূহ টাইপ করে একটা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। তারপরে ময়দা তারপরে কমা দিয়ে তারপরে এখানে যেগুলো আছে আর কি, এইভাবে আপনারা টাইপ করে নেবেন, টাইপ করে এইভাবে টাইপ করে নেবেন আর কি।
টাইপ করে আপনি আবার কিবোর্ড থেকে এন্টার দিবেন। এইভাবে দেওয়ার পরে একটা পর্যায়ে যখন শেষ হয়ে যাবে টাইপ, তখন সিলেক্ট করে আপনি সেন্টার দিয়ে দিবেন এবং ফন্ট সাইজ আপনি ইচ্ছে করলে একটু ছোট বড় করে, এই যে এখান থেকে 12 আছে, এখান থেকে সাধারণত 11 দিতে পারেন, দিয়ে আপনারা এইখানে এই যে এখানে এটাতে এই অংশে বসিয়ে দিবেন, অর্থাৎ এই অংশে বসিয়ে দিবেন। তো এখানে এটাও অনুরূপভাবে করবেন। আশা করি এই বিষয়টা আপনারা পারবেন। তো আমি একটা ধারণা দিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জুমটা ছোট করব। জুমটা ছোট করে আমরা এখানে যে কাজটা করব, আমি জুমটা একটু ছোট করছি। আর এখানে কিউআর কোড এগুলো আপনারা ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিয়ে আপনারা সুন্দরভাবে এই যে পরিকল্পনার কথা বলছিলাম ওইভাবে সেট করবেন। এখানে নুডলস লক্ষ্য করুন, সোর্স ফাইলে আমার এই যে নুডলসের ছবিটা আছে, এটা আমি ড্র্যাগ করে ওখানে বসিয়েছি। এবার আমরা এখানে যদি যাই, লক্ষ্য করুন এখানে এই অংশটুকু, এই যে এই অংশটুকু এখানে কি কি আছে প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন একটা টাইপোগ্রাফি আছে। এগুলা সাধারণত এই যে সোর্স ফাইল, এগুলো পিএনজি থেকে আপনারা পাবেন, পিএনজি থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে এখানে যদি আমি একটু দেখাই, আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমি এই অংশটুকু আপনাদের যদি একটু দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে। এটা আপনারা কিভাবে তৈরি করবেন আমি একটু আপনাদের দেখাতে চাই। লক্ষ্য করলাম এখানে টাইপ টুলে গেলাম, এইভাবে একটা বক্স তৈরি করলাম। এখন আমি গ্রেডিয়েন্ট টুলে গেলাম, গ্রেডিয়েন্ট টুলে গিয়ে আমি কি করব, এখান থেকে ধরেন আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম। এখন প্রিয় শিক্ষার্থী, এখানে আপনারা মনে করেন এই কালারটি রাখতে চান, তো এখানে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করেন এখানে স্টক কালারে গ্রেডিয়েন্ট হয়ে গেছে, আপনি এটাকে কনভার্ট করে নেবেন ফিল কালারে, আর স্টক কালারটা আপনি সিলেক্ট করে নান করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি পুনরায় এখানে ক্লিক করে আমি মনে করি আপনি এই কালারটি এখানে রাখতে চান, ঠিক আছে, আপাতত সিলেকশন টুলে যান। এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে রেক্টেঙ্গেল একটি শেপ তৈরি করবেন। লক্ষ্য করলাম আমি অতটুকু তৈরি করছি, করে আমি এখান থেকে কি করলাম, ইফেক্ট মেনু থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যাব। গাউসিয়ান ব্লার থেকে এখানে খেয়াল করুন, এখানে ওকে দিব, যদিও স্টক কালারটা নান দিবেন। আর ফিল কালারে গিয়ে আপনি এখান থেকে ফিল কালারটা প্রথমে নান দিবেন, নান দিয়ে ফিল কালারে ডাবল ক্লিক করে আপনি এখানে কি করবেন, ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে আপনারা এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে যথারীতি আপনারা এটা এইভাবে বসিয়ে দিবেন। লক্ষ্য করুন আমি এটা বসিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। অনুরূপভাবে এখন এটা কপি করবেন, যথারীতি পুরোটা সিলেক্ট করে এডিট মেনু থেকে আপনি কপি এবং এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এখন আপনি নিচের দিকে আসেন, পুরোটা নিচের দিকে নিয়ে আসেন। এখন আবার এটা সিলেক্ট করবেন, এই অংশটুকু, এটা না, এটা সিলেক্ট করে আপনি কি করবেন, এগুলা ডিলিট করে দিবেন, এগুলা ডিলিট করে দিবেন। এখন এই অংশে ডাবল ক্লিক করে আপনি মনে করেন এরকম কালার দিবেন। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। অনুরূপভাবে আপনারা বাকি কাজটুকু করে এখানে স্টক কালারটা অবশ্যই নান করে দিবেন, তাহলে ওইটার মতন হয়ে যাবে। তো আশা করি এটি বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এখান থেকে এই অংশটুকু লক্ষ্য করুন, এটা কিভাবে করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি তারপরে এখান থেকে আরেকটি শেপ তৈরি করব। এখানে শেপ তৈরি করার পর এটাকে ফিল কালার আছে, এটাকে সিলেক্ট করে নান করে দিব। আপাতত স্টক কালারে ডাবল ক্লিক করে আমি ব্ল্যাক করে দিলাম প্রিয় শিক্ষার্থী। এখন আপনি কি করবেন, এখান থেকে সিজার টুলে যাবেন। সিজার টুলে গিয়ে আপনি মনে করেন এখানে একটা ক্লিক করবেন। আমি একটু জুমটা বড় করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি সিজার টুলে ক্লিক করে এই অংশে একটা ক্লিক করলাম আর এই অংশে একটা ক্লিক করলাম। এবার সিলেকশন টুলে যান, বাইরে ক্লিক করুন, এটা এইভাবে সিলেক্ট করে ডিলিট প্রেস করুন। আশা করি এখন বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। ওই যে এখানে, তারপরে এখানে একটি ছবি বসিয়ে দিবেন। তো এখানে সর্বশেষ যেটা আছে সেটা যদি আমি আপনাদের একটু দেখাই, এই যে এটা কিভাবে তৈরি করবেন এই অংশটুকু। তো আমি এখান থেকে এটা যদি দেখাই, আপনি এইভাবে একটা রেক্টেঙ্গেল তৈরি করুন, এইভাবে একটা আনুমানিক একটা শেপ তৈরি করবেন। করে আপনারা কি করবেন, এখান থেকে এটাকে স্টক কালার দিতে থাকে, ফিল কালারে কনভার্ট করে এখানে ডাবল ক্লিক করে একটা কালার আপাতত আমি এখানে দিয়ে দিচ্ছি আর কি, ওকে দিলাম। এখন এটাকে আমি সিলেক্ট করে আমি অবজেক্ট মেনু থেকে লক থেকে সিলেকশনে ক্লিক করলাম। এখন আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলে গিয়ে আমি ফিল কালারটিকে স্টক কালারে কনভার্ট করব এবং এখানে ডাবল ক্লিক করে একটু ব্ল্যাক কালার সিলেক্ট করব এবং ওকে দিব। এখন আমি একটা আনুমানিক এখান থেকে এইভাবে সিলেক্ট করে আমরা এইভাবে একটা বক্স তৈরি করব, এইভাবে অতটুকু শেপ তৈরি করব। আশা করি বুঝতে পেরেছেন। এখন যে কাজটি করতে হবে সেটা হলো এটাও আপনি লক করে দিবেন, কাজের সুবিধার্থে লক করতে হয়। এবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে রেক্টেঙ্গেল লাইন সেগমেন্ট টুলটি নেবেন এবং এখান থেকে একটু অতটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে লাইনটা টানবেন এবং স্টক কালার আপনি কমিয়ে বা এটার সাথে মিলিয়ে রাখবেন আর কি। এবার প্রিয় শিক্ষার্থী আপনি এখানে যে কাজটি করবেন, আমি জুমটা বড় করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। লক্ষ্য করুন, এখন আমি সিলেকশন টুলে গেলাম, এইটার উপর ক্লিক করলাম, মাউসের বাম বাটন দিয়ে এখানে ক্লিক করে ধরে রেখে কন্ট্রোলটা শিফট একসাথে চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করুন, মনে করি অতটুকু রাখবেন। মাউসের বাম বাটন ছেড়ে দিন, এখন কন্ট্রোলটা শিফট কিবোর্ড থেকে ছেড়ে দিন। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করুন যতটা দরকার।
একটা এখানে তো একটা আছে, একটা দুইটা, এটা হবে আপনার, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে এখানে কন্ট্রোল চেপে ডি 2 3 4 5 6 এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। এখন আপনি কি করবেন, এখান থেকে আরেকবার এখান থেকে লাইন সেগমেন্ট টুলে গিয়ে আপনি যথারীতি এখান থেকে শুরু করবেন। এখান থেকে শুরু করে শিফট চেপে ধরে অতটুকু একটা লাইন ক্রিয়েট করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন কোনো কারণে যদি আপনি দেখেন যে আপনার এখানে এই লাইনটা একটু ছোট বড় হয়ে গেছে, সেক্ষেত্রে কি করবেন, লকটা আপনি আনলক করে নেবেন এবং এই অংশে ক্লিক করে একটু বড় করে নেবেন। তারপরে যথারীতি আপনি এটাকেও আপনি সিলেক্ট করে একটু এইভাবে বড় করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এটাকে সিলেক্ট করে একটু শিফট চেপে ধরে একটু নিচের দিকে টান মারেন এবং তাহলে এরকমটা হয়ে যাবে। এবং এটাকে সিলেক্ট করে একটু ব্যালেন্স মেনটেন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা কোনো কাজ করতে পারবেন। তাহলে পুরোটা বক্স তৈরি হওয়ার পর আপনারা এখানে যথারীতি আমি টাইপ করে, এই যে টাইপ করা আছে অনুরূপভাবে আপনারা এখানে টাইপ করবেন। যেমন এটা সিলেক্ট করে আপনারা সেন্টার দিয়ে দিতে পারেন এখানে। তারপরে এগুলো তো আপনারা পারবেনই। আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, এটা আমার দরকার নেই। তো প্রিয় শিক্ষার্থী এখন আমি যে কাজটি করব সেটা হলো আমি এখান থেকে এই পুরাটাই সিলেক্ট করব, এখান থেকে অতটুকু পর্যন্ত সিলেক্ট করব। তো আমি এটা একটু সিলেক্ট করে পুরাটা অবজেক্ট মেনুতে লক থেকে সিলেকশনে ক্লিক করলাম, অথবা আমি এটা নিতে পারবো না। পুরাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট মেনু থেকে যথারীতি কপি, এডিট মেনু থেকে এখান থেকে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম, ফলে এরকমটা চলে আসলো। এবার আপনি সুন্দরভাবে এটাকে এখানে বসিয়ে নিন প্রিয় শিক্ষার্থী। আশা করি বুঝতে পেরেছেন। এবার বাইরে ক্লিক করুন। এখন সর্বশেষ যেটা, সেটা আমরা একটু আগে দেখিয়েছি। তো এটাও আপনি উপর থেকে এভাবে সিলেক্ট করে, যদিও আপনারা এটা তৈরি করবেন, আমি তো এখানে দেখানোর জন্য আমি নিচ্ছি আর কি, আমার ডিজাইন থেকে পেস্টে ক্লিক করলাম। আপনারা তো এটা নিজেই তৈরি করবেন। তো এখান থেকে যথারীতি এইভাবে রাখবেন, একটু ডান দিকে নিন, লক্ষ্য করুন এরকমটা। এখন প্রিয় শিক্ষার্থী ঠিক আছে, এখন হ্যান্ড টুলে যান। তো এই হলো গিয়ে আমাদের ডিজাইন তৈরি করা। আমরা মোটামুটি এখন যদি আপনি চান এটাকে একটু রাইট বাটন ক্লিক করে আমি দেখি তো একটু, এখানে প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে যে জিনিসটা খুব সাবধানে করবেন, আসলে এগুলা খুবই সাবধানে করতে হয়। আমার কম্পিউটার আসলে র্যাম একটু কম, যার দরুন একটু সমস্যা দেখাচ্ছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে আসলে কপি করার পর এখানে একটু সমস্যা হচ্ছে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করি, লক্ষ্য করুন কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করি। আমি আবারও আপনাদের দেখাচ্ছি, এখানে আগের মতো নিলাম, ঠিক আছে। আমি কন্ট্রোল জেড প্রেস করে আমি এখানে লক্ষ্য করুন, আমি কন্ট্রোল জেড প্রেস করি, এখানে একটু সমস্যা হয়েছে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমি এটাকে এগুলা ডিলিট করে দেই। আমরা এটা আনলাম, তো এখানে দেখি তো এটাকে একটু সমান করে নিলাম, এটা ডিলিট করে দিই, এটা আগের যে ডিজাইনে সেটা চলে আসছে। তো আমি এখানে একটু রাইট বাটন ক্লিক করে লক গাইড দিয়ে দিই, লক গাইড তো এখানে আছেই। তো আমি এটাকে সিলেক্ট করলাম, আবারও সিলেক্ট করে একটু নিচে নিয়ে আসলাম, দেখি তো কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, পুরাটা সিলেক্ট করে আমি এখান থেকে আবারও এডিট মেনু থেকে কপি, এখানে গিয়ে পেস্ট করে দিলাম। কাজ করতে গেলে সমস্যা হবেই, কিন্তু আপনাদের বুঝতে হবে এই সমস্যাগুলো যেন আমরা, এই যে এখানে আমি একটু নিচের দিকে যাচ্ছি, একটু জুমটা কমিয়ে নিচ্ছি। এখন যদি একটু নিচের দিকে যাই, লক্ষ্য করে এখানে যে সমস্যাটা, এখানে এগুলো চলে আসলো, ঠিক আছে। এগুলো আমি ডিলিট করে নিচ্ছি, এগুলো আমার এখানে দরকার নেই, আমি শুধু এই অংশটুকু নিব, ঠিক আছে। এখন আমি এখানে এটা বসিয়ে দিব, লক্ষ্য করুন বসিয়ে দিলাম। অর্থাৎ গাইড, আমার তো এই ডিজাইনটা তৈরি করতে গেলে তো আমি গাইড দিয়েছি, তাই না, তার জন্য আসলে এটা এরকম দেখাচ্ছে। এখন সর্বশেষ আমি এটাও সিলেক্ট করব, সিলেক্ট করে একটু নিচে আনবো, দেখি তো এখানে অতিরিক্ত কোনো গাইড আছে কিনা, এখানে নাই। আমি হ্যান্ড টুলে ক্লিক করে একটু উপরে নিব। তো এটাও আপনারা এভাবে সিলেক্ট করবেন। আমি এডিট মেনু থেকে কপিতে গেলাম, কপি দিকে আমি এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এখন এখানেও লক্ষ্য করুন, এখানে এরকম গাইড দেখাচ্ছে। যদি দেখায়, যেটা করবেন প্রিয় শিক্ষার্থী, আমি হ্যান্ড টুলে ক্লিক করে একটু উপর দিকে যাচ্ছি। এখন এটাকে সিলেক্ট করে আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমার এখানে এটা প্রয়োজন। আমি অতটুকু সিলেক্ট করে আমি এখানে বসিয়ে দিব, লক্ষ্য করুন এখানে এইভাবে বসিয়ে দিব। একটু হ্যান্ড টুলে ক্লিক করে আমি এখানে যাব, যথারীতি সুন্দরভাবে এটা সেট করব। যদিও এটা তো আপনারা নিজে থেকেই করবেন, কাজে আমি তারপরে একটু দেখালাম আর কি, তাহলে আপনারা যেন বুঝতে পারেন আর কি। আমি হ্যান্ড টুলে গিয়ে আমি একটু মধ্যখানে সেট করব। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এইভাবে আমরা কোনো একটা কাজ অত্যন্ত সুন্দরভাবে সেট করতে পারি। তো এখানে একটি কথা বলা প্রয়োজন, এই যে এখানে একটা পিকচার রয়েছে, একটু বাহির দিকে বড় করে দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখন সুন্দরভাবে আপনারা সম্পূর্ণভাবে সেট করে নেবেন। এটা তো আপনারা তৈরি করতেই পারবেন, এটা তো একদম ইজি। তারপরে আমি যদি একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন হয়তো। সিলেকশন টুলে যান, এখন
লক্ষ্য করুন সিলেকশন টুলে যাওয়ার পরে প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখান থেকে আমি ইলিপস টুলে গেলাম, এইভাবে একটা শেপ তৈরি করলাম, করে আমি কি করলাম, এখানে এটার একটা কালার দিই। আমি মনে করি এখানে রেড কালারটা দিলাম। প্রিয় শিক্ষার্থী রেড কালারটা এখান থেকে যদি দিলাম, তারপরে এখান থেকে এটা সিলেক্ট করব। এডিট মেনু থেকে আমরা একটু কপিতে যাব, তারপরে এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্টে যাব, স্টক ফিল কালারটাকে স্টক কালারে কনভার্ট করব এবং এখানে ডাবল ক্লিক করে আমি হলুদ কালারটা দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী হলুদ কালারটা দিয়ে ওকে দিব এবং সিলেকশন টুলে যান। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট এভাবে সেট করুন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে কোনো কারণে হয়তো হয় নাই, আমি আবারও দেখাচ্ছি। এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পরে আপনি কি করবেন, এডিট মেনু থেকে কপিতে যাবেন। কপিতে যাওয়ার পরে এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্টে যাবেন। প্রিয় শিক্ষার্থী আমি আবারও দেখাচ্ছি, আসলে বারবার ভুল হচ্ছে। আমি আবারও একটু জুমটা বড় করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে একটু দেখাচ্ছি নিয়মটা আর কি, আপনারা তো বুঝবেনই। সিলেক্ট করলাম, তারপরে এই যে এটা সিলেক্ট করলাম, এটার ফিল কালারটা থাকবে, কিন্তু স্টক কালারটা আপনারা ডাবল ক্লিক করে নান করে দিবেন। এটা তো আপনারা পারবেন। তো আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় এডিট মেনু থেকে কপি করলাম, কপি করে এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করবেন। এবার প্রিয় শিক্ষার্থী এখানে এই যে ফিল কালারটি স্টক কালারে কনভার্ট করবেন। এখানে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে একটু এই কালার দিয়ে দিতে পারেন। ওকে দেন। এবার শিফট অল টাচের ভিতরে কিবোর্ড থেকে শিফট অল টাচের ভিতরে এইভাবে আপনি এটাকে শিফট অল টাচের ভিতরে একটু ছোট করে নিতে পারেন। লক্ষ্য করুন হয়ে গেছে। এখন আপনি এটার ভিতরে টাইপ করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এভাবে আপনারা কিন্তু কোনো সুন্দরভাবে এই পদ্ধতি অনুসরণ করে আপনারা সুন্দরভাবে একটা কি তৈরি করতে পারবেন, লেভেল ডিজাইন তৈরি করতে পারবেন। তো এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু এরকমটা পিকচারের অংশ বের হয়ে আছে। তো প্রথমে আমরা দেখে নিব আনলক করব, যেহেতু লক অবস্থায় আছে। আনলক করে আমরা এখন কি করব, বাইরে একবার ক্লিক করব, সিলেকশন টুলে ক্লিক করে বাইরে একবার ক্লিক করে এখান থেকে লক্ষ্য করুন, এখান থেকে আমি রেক্টেঙ্গেল টুলটি নিলাম এই অংশ থেকে। লক্ষ্য করুন, তার পূর্বে ভিউ মেনু থেকে স্মার্ট গাইডটি ওপেন করে নেবেন। এখন এখানে ক্লিক করে লক্ষ্য করুন, এখানে এইভাবে আসলে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে একদম যতটুকু ডিজাইনটা আছে গ্রিড বরাবর আপনি মাউসের বাম বাটন দ্বারা এইভাবে ড্র্যাগ করে এইভাবে সেট করবেন। যদি এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না, আপনি পিঙ্ক কালার থেকে একটা কালার সিলেক্ট করেন। মনে করি আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে ওকে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আবার বোঝার সুবিধার্থে আবারও এটা তৈরি করি। আমি ডিলিট প্রেস করলাম, এখানে পিঙ্ক কালারটা মনে করেন এখানে হোয়াইট আছে, ঠিক আছে, আমি বোঝার সুবিধার্থে বলছি। এখন আপনারা প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, এখানে যদি পিঙ্ক কালার আছে আপনি এখান থেকে লক ভেঙে, অর্থাৎ এখান থেকে লকটা আনলক করে এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে সিলেক্ট করবেন, যেভাবে আমি সিলেক্ট করছি। এবার আপনি সিলেকশন টুলে আবারও যান এবং মাউস দিয়ে মাউস দিয়ে এইভাবে ড্র্যাগ করুন। এবার রাইট বাটন ক্লিকে মেক ক্লিপিং মাস্ক, হ্যাঁ, এই দুটো অংশ ভিতরে ঢুকে যাবে। মেক ক্লিপিং মাস্ক দিন, লক্ষ্য করুন এখন আর কিন্তু এটা ভিতরে চলে গেল। এইভাবে কিন্তু আমরা যে কোনো একটি লেভেল ডিজাইন তৈরি করতে পারি। আপনারা আশা করি যত বেশি মনোযোগ দিবেন তত বেশি ডিজাইন আরও সুন্দর হবে। তো এইখানে যদি আরও কিছু বুঝতে আপনাদের প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।